নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি উইন্টার স্পেশাল আরো একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, আলু মাটার। যে কোনো রুটি, পরোটা, লুচির সঙ্গে কিন্তু আপনি আলু মাটার সাইড ডিশ হিসেবে সার্ভ করতে পারেন ডিনারে অথবা লাঞ্চে। আমার রেসিপিটা দেখুন, আমি কত সহজে তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করছি। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন সময় নষ্ট না করে তৈরি করে ফেলি আলু মাটার। দেশি বিদেশি, বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। আলু মাটার তৈরি করার জন্য সবার প্রথমে আমি কড়াই গরম করে তার মধ্যে সাদা তেল দেব। 3 টেবিলস্পুন আমি সাদা তেল দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন নুন আর অল্প পরিমাণে 1/4 টিস্পুন মতো হলুদ। আমি এখানে দুটো বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোকে কিন্তু মাঝারি আঁচে ভালো করে ফ্রাই করে নেব। চার 5 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে আমি ভালো করে আলুগুলোকে ভেজে নিলাম। এবারে আমি একটা বাটিতে আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভেজে নেওয়ার পর এবারে আমি এই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, অল্প একটু গোটা গরম মশলা, তার মধ্যে আমি নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ, আর দিচ্ছি 1/4 টিস্পুন সাদা জিরে। ফোড়নটাকে আমি ফ্রাই করব মিডিয়াম আঁচে 20-25 সেকেন্ড। ফোড়নটা ফ্রাই হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে আমরা মাঝারি আঁচে ফ্রাই করব 2-3 মিনিট। পেঁয়াজটা ভালো মতো ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা 1 টেবিলস্পুন। আদা রসুনটা দিয়েও আমি আরো 2 মিনিট মতো মাঝারি আঁচে এটাকে ফ্রাই করে নেব। এবারে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। যেমন হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ টিস্পুন। আঁচটাকে আমি একদম কমিয়ে নিয়েছি মশলাটা দেওয়ার সময়। জিরে গুঁড়ো দিচ্ছি হাফ টিস্পুন, ধনের গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন, নুন দিচ্ছি আমি 1 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম 1 টিস্পুন, 1/4 টিস্পুন আমি গরম মশলা ছড়িয়ে দিলাম, আর 1/4 টিস্পুন আমি একটু হিং দিয়ে দিলাম। এবারে 2 টেবিলস্পুন আমি জল অ্যাড করব মশলাটার মধ্যে, দিয়ে মশলাটাকে কিন্তু মাঝারি আঁচে কষিয়ে নিতে হবে। মাঝারি আঁচে 2 মিনিট মতো রান্না করাতেই মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। আমি দুটো ছোট সাইজের টমেটো কুচিয়ে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আমি এটাকে ভালো করে ঢেকে দেব। আঁচটাকে একদম কমিয়ে দিলাম। 3 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। 3 মিনিট হয়ে গেছে। আমাদের টমেটোটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এবারে আমি আরো 1 মিনিট একটু হাই ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, আর 1 কাপ কড়াইশুঁটি আমি দিয়ে দেব। এখানে কিন্তু ছাড়ানোর পরে 150 গ্রাম কড়াইশুঁটি আমি নিয়েছি। আলু আর মটর ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব, আর হাই ফ্লেমে দিয়ে এটাকে আমি 1 মিনিট কষিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু নুন আর ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন।
ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে এবারে জল অ্যাড করছি। 1 কাপ পরিমাণ আমি জল এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিয়ে আমি এটাকে আবার ঢেকে দেব। তার আগে দুটো কাঁচা লঙ্কা কুচানো আমি এটা অ্যাড করে দিলাম। আঁচটাকে মিডিয়ামে করে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। আমরা আলুটা চেক করে নেব যে সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে একদম হাই ফ্লেমে দিয়ে দিলাম। জাস্ট 1 মিনিটের জন্য আমরা রান্না করে নেব। আর আমি দিয়ে দিচ্ছি ফাইনালি আরো 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর 1 টেবিলস্পুন আমি দিয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথি কিন্তু এই আলু মাটারটাকে দারুণ একটা টেস্ট দেবে। ভালো করে একটু মিক্স করে দেব। আর আগেও বলেছি যে নুন ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। এবার ভালো করে মিক্স করে আমি ওভেনটাকে অফ করে দিলাম। দিয়ে 5 মিনিটের জন্য একটুখানি আমরা ঢেকে রেখে দেব, যাতে কাসুরি মেথি আর গরম মশলার ফ্লেভারটা সুন্দরভাবে আলু মাটারের মধ্যে মিশে যায়। তৈরি হয়ে গেছে আমাদের আজকের উইন্টার স্পেশাল আরো একটা রেসিপি, আলু মাটার। আপনারা দেখলেন কত সহজে আমি এই আলু মাটার তৈরি করলাম। এটা কিন্তু গরম গরম রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।